আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। শীতের সকাল, সাথে আবার বৃষ্টিও পড়ছে। টিপ টিপ বৃষ্টি, বৃষ্টির শব্দ, নিরিবিলি, খুব ভালো লাগছিল। আর শীতও কিন্তু ভালোই পড়ছে। শীতের সময় বৃষ্টি হলে শীত কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমাদের এখানে স্নো পড়ে না, আমি স্নোটা খুব মিস করি। স্নো পড়লে তো হয়তো আরও অনেক ঠান্ডা হতো। তো আজকে সারাদিন এমনই ছিল, বৃষ্টি আর ঠান্ডা। তো মনে হলো যে শীতের দিনের পারফেক্ট সময়, তো ভাপা পিঠা করে খাই। তো এই যে আমার শুকনো চালের গুঁড়া বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই শুকনো চালের গুঁড়া দিয়ে আমি আজকে ভাপা পিঠা বানাবো। তো আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তারপরে নিলাম পরিমাণ মতো লবণ, তারপরে কুসুম গরম দুধ একটু একটু করে এই চালের গুঁড়ার মধ্যে দিতে থাকবো আর মাখাতে থাকবো। এখানে কিন্তু পরিমাণটা বলা যায় না, কারণ যেহেতু শুকনা, সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার চালের গুঁড়ার উপরে কতটুকু লাগবে। কারণ যখন মাখাতে থাকবেন, দিতে দিতে একসময় বুঝতে পারবেন যে আপনার হয়েছে কিনা। তো আমি দুধ দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম। তারপরে মাখানোর এক পর্যায়ে আমি একটু এভাবে করে দেখলাম, এই যে যখন আপনারা বলের মতো হবে তখন বুঝবেন যে আপনার চালের গুঁড়াটা রেডি। তারপরে 1-2 ঘন্টার মতো রেখে দিলে ভালো, তাহলে আরও ভিজে। তারপরে আমি এই যে একটা চালনি নিয়ে নিয়েছি, একটু বড় বড় ছিদ্রওয়ালা, যেন সহজে চেলে নেওয়া যায়। তো এই চালনি দিয়ে আমি চেলে নিচ্ছিলাম। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠানো ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকে আমরা সেটাই খাবো, গরম গরম ধোয়া ওঠানো ভাপা পিঠা। সেটার প্রসেসিংয়ে চলছে। আস্তে আস্তে করে আমি সবগুলো চালের গুঁড়া এভাবে চেলে নেব। চালের গুঁড়া চালার পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যায়, একদম সুজির মতো দানা দানা হয়ে যায়। আমি কিন্তু চালার সময় হাত ইউজ করিনি, আমার একটা স্ম্যাশার ছিল, ওই স্ম্যাশারটা ইউজ করছিলাম। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলে আরও ইজি হয়। বাট আমার হাতে করতে ইচ্ছা করছিল না, তো সে কারণে স্ম্যাশার দিয়ে করছিলাম। বাট সুন্দরই চালা হয়েছে, কোনো সমস্যা হয়নি আমার। কতদিন যে আম্মুর হাতের ভাপা পিঠা খাই না, অনেক মিস করি। আজ আমি নিজেই বানাচ্ছি। ছোটবেলা যখন বাড়িতে যেতাম, তখন এই শীতের সময় যখন বাড়িতে যেতাম, এই সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতাম, এত মজা লাগতো খেতে। তো সেই ছোটবেলার টেস্ট আর স্বাদটা কিন্তু এখনো মুখে লেগে আছে। তো আমার মনে আছে, আমি যখন গ্রামে যেতাম, বাড়িতে চুলার চারপাশে দিয়ে সবাই বসতাম, বসে বসে দেখতাম যে পিঠা বানানো হচ্ছে। পিঠা বানানো হলে একটা একটা করে আমাদের হাতে দিত, আর আমরা খুবই মজা করে খেতাম। তো এই যে চালতে চালতে আমার গুঁড়িগুলো চালা শেষ হয়ে গেল। আর এখন আমি এই যে, এটা হচ্ছে আমার ফ্রেশ কোকোনাট না, প্যাকেট কোকোনাট ফ্লেক্স। তো এইটা দিয়ে আমি করব। 2 ধরনের পাওয়া যায় কিন্তু, একটা ফ্রোজেন আর একটা বাইরে। তো আমারটা কিন্তু ফ্রোজেন না। আর এটা হচ্ছে গুড়। তো গুড়গুলোকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এভাবে করলে কিন্তু খুব ইজি হয়, ঝটপট গুড়গুলো গ্রেট করা হয়ে যায়, আর খুব সুন্দর গ্রেট হয়ে যায়, কিন্তু একটুও কষ্ট হয় না।
রাইস কুকারে ভাপা পিঠা বানাবো। রাইস কুকারে ভাপা পিঠাও কিন্তু অনেক ভালো হয় আর খুব কম সময়ে হয়। তো গুড়গুলো আমি গ্রেট করে নিচ্ছিলাম। গুড় দিয়ে কিন্তু মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। আসলে অনেক দিন খাওয়া হয় না গুড় দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে। আপনারা কখনো খেয়েছেন কি না? নিশ্চয়ই খেয়েছেন। আমি অনেকদিন খাওয়া হয় না আসলে। তো এইদিকে আমি আজকে রাইস কুকারে ভাপা পিঠা বানাবো। আর এই যেটা হচ্ছে স্টিমার, এই স্টিমারে স্টিম দেব। তো রাইস কুকারে পানি নিয়ে নিয়েছি আর স্টিমারটা দিয়ে অন করে দিলাম। আর ওপাশে আমার নারিকেল আর গুড় রেডি করে নিয়েছি। আর এই বাটিতেই আমি ভাপা পিঠা বানাবো। বাটিগুলো মনে হয়েছে একটু বড় আর একটু ছোট হলে ভালো হতো, বাট আর খুঁজে পাইনি। তারপরে এই যে প্রথমে চালের গুঁড়া, তারপরে গুড়, তারপরে আবার চালের গুঁড়া, তারপর গুড় আর নারিকেল এভাবে করে লেয়ার লেয়ার করে দিয়ে আমি স্টিমারে দিয়ে দিলাম। তো একটার জন্য 5-6 মিনিটের মধ্যে এনাফ, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে আরেকটা বাটি নিয়েছি, মনে হলো ওই বাটি একটু বেশি বড় হয়, তো আরেকটা ছোটো বাটিতে রেডি করে নিয়েছি। তো 5-6 মিনিট পরে এই যে ভাপা পিঠাটা উঠালাম। এটা একটু সময় একটু বেশিই লেগেছিল আসলে। তো এই যে খুব সুন্দর একটা ভাপা পিঠা হয়ে গেল, খেতে অনেক মজা। গরম গরম ভাপা পিঠা খুবই মজার হয়েছিল, একটু সময় বেশি লেগেছিল। তারপরে আমার হাজব্যান্ড বলল যে তুমি একটা কাজ করো, ফয়েল পেপার দিয়ে করো, করে মাঝখানে 3-4টা ছিদ্র করে দাও, তাহলে স্টিমটা বেশি আসবে, চারদিক দিয়ে না বের হয়ে। তো এভাবে করাতে আরেকটু দ্রুত হয়েছে। আর চারদিকেও ফয়েল পেপার লাগিয়ে দিয়েছিলাম যেন যে স্টিমটা বের হয় সেটা বের না হয়ে যায়। তো এভাবে আরও দ্রুত হয়েছে আসলে। পুরো একসাথে একটা বড় করে বানালে কিন্তু এতটা কষ্ট হতো না, বাট আমার হাজব্যান্ড অত বড় ভাপা পিঠা খেতে চায়নি। সে বললো ছোট ছোট করে বানাও, সেই কারণে ছোট ছোট করেই বানিয়েছিলাম। তো এই যে আরেকটা ভাপা পিঠা হয়ে গেল। তো আমরা ভাপা পিঠা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম, দেখা যাচ্ছিল যে জমছিল না আর কি, হতে না হতেই খেয়ে ফেলছি। আর এদিকে আমার আব্বুকে একটা দিয়েছিলাম, সে আমার মেয়ে আব্বুর কোলে বসে বসে ভাপা পিঠা খাচ্ছে আর ভেঙে চুরে ভাপা পিঠা শেষ করে দিয়েছে আর কি। আর এটা একসাথে সব কিছু মাখিয়ে তারপরে বানিয়েছিলাম। এটাও কিন্তু খুব মজা হয়েছে। দুভাবেই কিন্তু ভাপা পিঠা খেতে মজা, লেয়ার লেয়ার করে দিলেও মজা লাগে, আর এভাবে নারিকেল গুড় সব একসাথে মাখিয়ে দিলেও আরও মজা লাগে। আর আমার ছেলে কিন্তু ভাপা পিঠা খেতে চায় না, তাকে জোর করে 2 বাইট দিয়েছিলাম, বললাম খেয়ে দেখো কেমন। তো অনেক ফোর্স করার পরে মাত্র 2টা বাইটই দিয়েছিল। আজ আর না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।